নমস্কার বন্ধুরা, আজকে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালে রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। সবজিপাতি সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে বাইরে রাখলাম, কাটবো তাই প্রস্তুতি করছি। তো সমস্ত কাটা ধোয়া আমার হয়ে গেছে, হাতের কাছে একদম সব রেডি করে নিয়েছি। আর আজকে ট্যাংরা মাছের কালিয়া করব, তাই ট্যাংরা মাছটাই বাইরে রাখলাম। আর গলদা চিংড়ি নিয়ে এসেছিলো, সেটা ফ্রিজে তুলে রাখলাম। পটল ভাজা বসিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে ভাপের মধ্যে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, মানে ভেজে নেব। এদিকে সর্ষেটা আমি হলুদ সর্ষে একটু লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম। এরকমভাবে বাটলে সর্ষে তেঁতো হয় না। ওই যে কাটোয়া ডাঁটা নিয়ে এসছে, সর্ষে দিয়ে চচ্চড়ি করব। ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি, চালটা ধুয়ে রেখে দিয়েছি। তারপরে পটল ভাজা হয়ে যাওয়ার পরে কিঁদুরিটা ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে মানে 5 ফোড়ন, গোটা রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজা বসিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাজতে দিলাম। ওই ভাপেই সেদ্ধ হয়ে যাবে, ভাপেই ভাজা হয়ে যাবে। তো কিঁদুরি ভাজা, পটল ভাজা, শাক ভাজা আমার হয়ে গেল। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাটোয়ার ডাঁটাটা ফোড়ন দিয়ে দিলাম। হলুদ লবণ আর একটু সামান্য হাফ চামচ মতো চিনি দেব। তো সর্ষে বাটা দিয়ে করব, পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দেব না। আর সর্ষে বাটাতে যেটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটাই ঝালে থাকবে, লঙ্কাগুলো খুবই ঝাল, আর ঝাল দেব না। জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম, অনেকটা পরিমাণেই জল দিলাম, যেহেতু ডাঁটাগুলো শক্ত, সেদ্ধ হতে সময় লাগবে। তো সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে ওই সর্ষে বাটাটা দিলাম, আর একটু জল দিয়ে আবার নেড়েচেড়ে আরেকটু সেদ্ধ করে নেব, সর্ষেটা যাতে কাঁচা না থাকে। এর মধ্যেই 12:30 বাজছে, বরমশাই ডিউটি থেকে আসলো। তো দেখো একটা ছাতা নিয়ে এসছে ছেলের জন্য। তো আগের ছাতাগুলো সব পুরনো হয়ে গেছে, ছেলে বলেছিল একটা নতুন ছাতা লাগবে আমার। তো এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই ছেলের জন্য একটা ছাতা এনে দিয়েছে। আর রোদে গরমে এলো, বাইরে প্রচণ্ড রোদ গরম, তো আমি একটু ঠান্ডা জল দিয়ে গ্লুকন-ডি গুলে দিচ্ছি বরমশাইকে। আর এদিকে তো আমার রান্নাও চলছে, রান্না করতে দেরি হয়ে গেল, বাড়িতে কিছু কাজ করছিলাম, তো সেই জন্য রান্নাটা একটু দেরিই হয়ে গেছে। তো দেখো ওই ডাঁটাটা আমার চচ্চড়ি হয়ে গেছে সর্ষে দিয়ে। আর ভাতে দিয়েছিলাম আলু সেদ্ধ, একটু আলু চোখা করব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হলুদ লবণ দিয়ে ফোড়নটা ভাজলাম, ওই আলুটা মাখবো। আর এইদিকে ট্যাংরা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে বরমশাই বলছে ফল খেয়েছো, ফল কেটেছো? আমি বললাম না। তো দেখো বরমশাই তরমুজটা কাটলো, কত লাল টুকটুকে তরমুজটা, দেখেছো? আর এইদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, ও তো ওইদিকে ফল কাটছে। আমি বলছি দাঁড়া মাছগুলো ভেজে নিই, 1টা বাজতে চললো, আমার তো এখনও রান্না হয়নি, তুমি তো আবার খেয়ে দিয়ে আবার ডিউটি বেরোবে। তো সকালে স্নান করেই গেছিলো, স্নান করার ওর ব্যাপার নেই, আমি কিন্তু স্নান করিনি। আর আমি সকালে একবার করি, তো আবার রান্না করার পরে আর একবার করি। তো দেখো তরমুজ খাচ্ছে, ওইদিকে আমার মাছ ভাজা চলছে, আর এইদিকে ফল খাওয়াও চলছে। তো এইভাবেই আর কি আমার হয় সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে। ভাতটা নামিয়ে নিলাম, আলুটা বার করেছি, ওই যে পেঁয়াজ লঙ্কা ওটা ভেজেছিলাম মেখে নেব। এরকমভাবে আলু মাখা বা আলু চোখা তোমরা কি বলো অবশ্যই বলবে, আমরা আলু মাখাই বলি। তো দেখো আলুটা গরম আছে, তো আমি মানে হাত দিয়ে ভালো করে এবার ঠান্ডা হলো দিয়ে মেখে নিলাম। এটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। তো দেখো ট্যাংরা মাছের কালিয়াটা এবার বসিয়ে দেব, মাছ ভাজা তো হয়ে গেছে। গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম, পেঁয়াজ লঙ্কা দিলাম, একটু লবণ দিলাম। তো পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়, টমেটোটা যাতে নরম হয়ে যায়, সেই জন্য লবণটা দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। কাঁচা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার হলুদ জিরে ধনে যা দেয়, একটু ওই চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য, লবণ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। তো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরে ভেজে রাখা মাছগুলো দেব। আর এই ঝোলটা ফুটিয়ে মাছগুলো দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর এদিকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে ওই 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকে ট্যাংরা মাছের কালিয়াটা এরকমভাবেই করলাম, দারুণ হয়েছিল বন্ধুরা। খুব সিম্পলভাবে করেছি, তবুও কিন্তু খেতে দারুণ হয়েছে। তো দেখো আমার সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে, সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি।
লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখাবো। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে গ্যাসটা মুছে আমের চাটনি ছিল সেটা গরম করলাম। আমের চাটনিটা আমি নিরামিষভাবেই রাখি, ঠেকাঠেকি করি না, কারণ শনিবারেও খাওয়া হয়। আর আমার বরমশাইয়ের তো প্রত্যেক দিন মানে টক বা চাটনি জাতীয় জিনিস লাগে। দেখো ভাত নামিয়েছি, ওইদিকে আলু চোখা, ওইদিকে কাটোয়া ডাঁটা চচ্চড়ি, কিঁদুরি ভাজা, শাক, পটল ভাজা, আর এদিকে আছে ট্যাংরা মাছের কালিয়া, আর সঙ্গে আছে আমের চাটনি। তো আমের চাটনিটা তোমাদের দেখাচ্ছি। হাত ধুয়ে নিই, দেখো হাতটা ধুয়েছি তারপরে নাড়লাম, কারণ এটা নিরামিষভাবে আমি আলাদা করে রাখি চাটনিটা। তো রান্না হয়ে গেছে, তো দেখো বরমশাইকে থালি সাজিয়ে খেতে দিলাম, ওকেও দিয়ে দিয়েছি, আমিও বসে পড়বো, তো দুজনে একসঙ্গেই খাবো। তো আজকের ভিডিওটা এখানে অবধি রাখছি। তো দেখো খেয়ে দিয়ে এবার রেস্ট করব, একটু রুমের মধ্যে এলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজের খেয়াল নিজেই রাখবে। চলো টাটা।